শ্রী গুরু জয়, কেমন আছেন? ইনসাইড ফ্যামিলি টক্সের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে, সন্ধ্যাবেলা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে 8টা। সোনাই আর সোনাইয়ের মা গেছে সোনাইয়ের নাচের স্কুলে, অলরেডি শেষও হওয়ার পথে। একটু আগেই ফোন করলো যে তুমি কখন বেরোবে। আমি রেডি হয়ে গেছি, কারণ আমরা যাচ্ছি হচ্ছে এক জায়গায়, কারণ জায়গাটা বলছি পরে। তার আগে সকালবেলার ইনসিডেন্টটা বলি। আজকে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে নিম্নচাপের জন্য। সকালবেলা আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ফোন করে বললো, চল আজকে এই ওয়েদারে মন্দারমণি চলে যাই। আমি বললাম এখন? বললো হ্যাঁ। আমি বললাম না রে, এখন মন্দারমণি যাওয়া যাবে না, কারণ হচ্ছে মঙ্গলবার দিন রয়েছে বিশ্বকর্মা পুজো, তো বাড়িতে পুজো দিতে হবে। বললো আচ্ছা, কারণ সোম মঙ্গল দুদিনই মেয়ের ছুটি, ওর মেয়েরও ছুটি আমার মেয়েরও ছুটি। আর খুবই এতটাই ক্লোজ ফ্রেন্ড, যারা আমাদের ব্লগ রেগুলার ফলো করেন তারা জানতে পারবেন, হয়তো গেসও করে থাকবেন, বাট ওদের বাড়িতে গিয়েই ওদেরকে জানাচ্ছি, আপনাদেরকে শেয়ার করছি। আর সেটার পরে বললো যে তাহলে একটা কাজ কর, আমাদের বাড়ি চলে আয়। অ্যাকচুয়ালি 5 তারিখ ওদের বাড়িতে পুজো ছিল, তো আমি ছিলাম না, যেহেতু রাজস্থান ছিলাম মিটিংয়ের জন্য, তো সেই জন্য আমরা যেতে পারিনি। তো বললো তখন তো তোরা আসতে পারিস নি, একটা কাজ কর এখন চলে আয়, আজকে তাহলে থেকে যা। বললাম আচ্ছা ঠিক আছে দেখছি। বাট সন্টুর সাথে কথা বললাম, বলো চলো তাহলে যাওয়া যাক, ওদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। তাই জন্য আমরা প্ল্যান করলাম, আমরা অলরেডি রেডি হয়ে গেছি। এবার সন্টু আর সোনাইকে দুজনকে তুলবো, তুলে সোজা ডাইরেক্ট বেরিয়ে যাব। চলো আমাদের সাথে, আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। গাড়িটা এখানে একটা ওয়াইপার লাগাতে এসেছিলাম, কারণ ওয়াইপারটা ফেটে গেছে। এই যে এটার ফাইবার রাবার ওয়াইপার লাগালাম। এসে দেখি সোনা অলরেডি চলে এসছে। এই এসে আমাকে বলছে কি ব্যাপার বাবা, কি করছো? এটা কার্ড ডেকর থেকে করলাম। আয় চলে। এবার আমরা কোথায় যাবো? এই যে বলতে বলতে মাও এসে হাজির। চলো 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 চলো। আমরা চলে এসেছি ডালিয়া দিতে বাড়ি। এই ঢুকলাম। তোমাদের রায় দিদিকে নিশ্চয়ই মনে আছে, তাই তো? চিনি না আমার। আর ডালিয়া দি নতুন করে সেট আপ করেছে। না এইটা নতুন হয়েছে না? এই যে কান্তিদা বহু দিন পর, না বছর পর, 1 বছর হয়ে গেছে না? পুরীতে সে পুরী লাস্ট, তাহলে 1 বছর। আর এই রুমটা দিদিদের। এই একটা আছে রান্নাঘর, এটা আচ্ছা এটা বন্ধ হয়ে যাবে তো? হ্যাঁ বলছিলে তো। এই হচ্ছে ডালিয়াদির নতুন সেট আপ, খুব সুন্দর হয়েছে। বাহ, এটা খুব সুন্দর হয়েছে। দেখি, বাহ এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে এটা। আর এইদিকে জানালা, এখানটা মনে হচ্ছে ছাদ। হ্যাঁ খুব ভালো হয়েছে গো। এখানে একটা ছোট্ট মতন ছাদ মতন রেখেছে, দাঁড়াও পরে দেখাচ্ছি। আর এই এখানে বেসিন, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ নিচেরটাও ভালো লাগছে, নিচের পাথরটাও ভালো লাগছে। এই যে এই টাইলসটা, হ্যাঁ চয়েস। ডালিয়াদির তো সবসময় একটা চয়েস আলাদা, কি ভাল লাগছে মনীষ। সব থেকে ভালো আমাদের বাইরে এই দেখো, এটা কি সুন্দর দেখো। এখানে ডালিয়া বৃষ্টিতে ভিজে স্নান করে। বাহ, এই যেখানে একটা ছোট্ট কল্পের মতন, এইটা মানে বিশাল কাজের কাজ করেছো তুমি, সত্যি। কষ্ট একদম। আর এখানেও জামা কাপড় টাপড় মেলতে পারবে, খুব ভালো করেছো। এইটাকেও বাঁধিয়ে নিয়েছে না ইয়ে দিয়ে, ভালো হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা। আর এই দিকটা একদম পুরো ফাঁকা, তো কালকে সকালে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে?
দিদি আর বোন বসে পড়েছে গল্প করতে। ঝাল লাগছে না? ঝাল লাগছে না? তুমি খাও। ভেরি ভেরি গুড মর্নিং। কান্তিটা সকালবেলা উঠে দাঁত মাজতে শুরু করেছে, আমাকে দেখে একটু লুকিয়ে গেল। এই বাচ্চা পার্টি দুজনে বসে আছে, আমাকে দেখাবো না। সকালবেলা ডালিয়া বিরিয়ানি বসিয়েছে। এই যে বিরিয়ানির হাড়ি। গুড মর্নিং, সে গুড মর্নিং। বলো গুড মর্নিং। আচ্ছা তুমি বলো, দেখো কি গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। ডালিয়ার হাতে চা দিয়ে সকালটা শুরু হলো আমাদের। মনে হচ্ছে দার্জিলিং এর চা খাচ্ছি আমরা। তাই চায়ের কালারটা দেখেই মনে হচ্ছে। কেমন হয়েছে চাটা? ভালো বানিয়েছে? কষা হয়ে গেছে। আমাকে একবার ঝুলাও, তুমি তো ঝুলাচ্ছো, তুমি ঝুলাও। হ্যাঁ তুমি পারবে, হ্যাঁ তুমি ঘোরাও, ঘোরাবো। ওরে বাবা রে, কি জোরে জোরে চড়ছে। আমি তাই করি না, এরকম জোরে জোরে চলে ছিঁড়ে যাবে যদি। না না, আমি রোজ করি, তাও ছিঁড়ে না, আমার দাদাও তাই করে। কি রে, ছিঁড়ে যাবে না? না তুমি ঘোরাও। আজকে ডালিয়া দিদি রান্নাঘরে চিমনি উদ্বোধন হবে। ডালিয়া রান্নাঘরে উদ্বোধন হবে? রান্নাঘরে উদ্বোধন দেবো। কিছু হাত দিয়ে এরকম করো, এদিকে দাও, ওইদিকে। এই শাবাশ, হয়ে গেল। আজকে তাহলে এই হাততালি দাও, হাততালি। উলু দেবো আমি। সত্যি মনে হচ্ছে না ডালিয়া দি নতুন সংসার পেতেছো? সেটাই, এটা হয়তো স্বাভাবিক। মানে মনে হচ্ছে আমরা একদম কারেক্ট টাইমে কারেক্ট জিনিস। সত্যি গৃহপ্রবেশে আসতে পারিনি, কি হয়েছে? এটাই তো আসল গৃহপ্রবেশ হচ্ছে আজকে। সেদিন তো রান্না হয়নি, আজকে একদম অফিসিয়াল। কি হয়েছে? হলো এখন আমাদের হবে হচ্ছে লুচি আর আলুর চচ্চড়ি। এই যে আলু কাটা হয়ে গেছে, এই যে ময়দা মাখা হয়ে গেছে, এখন এই আলুর চচ্চড়িটা হবে। উদ্বোধন লুচি আর আলুর চচ্চড়ি, লুচি আর আলুর চচ্চড়ি। বাহ, ভালো, নিরামিষ দিয়ে উদ্বোধন। ওগুলো নিয়ে খেলা একদম না, শুধু দুষ্টু আর দুষ্টু। আমাদের সকালবেলার খাবারের তোড়জোড় চলছে। ওদিকে ডালিয়া আর এদিকে আমাদের সন্টু। আমরা হেল্প করছি। এই যে কান্তিদা বসে আছে, কান্তিদা বলে দিচ্ছে কিভাবে রান্নাটা করতে হবে। আর আমি বলে দিচ্ছি কান্তিদাকে, কান্তিদা তুমি বলে দাও রান্না কিভাবে করতে হবে।
তোরা বলছিস বলে রান্নাটা হচ্ছে না। ডালিয়া আজকে রান্নাঘর ওপেন করবে বলেই ওরকম নাইটিটা পরেছে আর কি, ম্যাচিং করে। আমি ম্যাচিং করে নাইটিটা পরেছি। ওয়াও, এটা কি বানিয়েছো? বিল্ডিং? দোতলা না, এটা তো 14 তলা হয়ে গেছে। 21 ফ্লোর। ওয়াও ওয়াও ওয়াও, আস্তে আস্তে নিয়ে যাও। ওখানে আমি বসবো? আচ্ছা ঠিক আছে। বাচ্চাদের খাওয়া দিয়ে দিয়েছে, এবার এখন এই যে লুচি। শোনা কেমন আছে লুচিটা? এটা কিরকম স্পেশাল? কেমন খাচ্ছ? ভালো। আচ্ছা খাও খাও খাও। আমরা তো খুব সিম্পল খাও তুমি তো। খুবই সিম্পল। যদি আমরা বাচ্চাদের রান্না করতে একটু বসে করো, মেয়ে একটু বসে আছে তো রিল্যাক্সেশন। আমি এটার জন্য ওকে ডাকি তো কাজটা এই সবাইকে এগুলো প্রিপারেশন আমাদের সকালে টিফিন হচ্ছে গরম গরম লুচি, আর সাথে কি আলুর চচ্চড়ি। আর লাইট লাগবে না, চারিদিক থেকে আলু লুচি। আমরা এই লুচিটা খেয়েছিলাম হচ্ছে আমাদের ওই ঝিলমিল যে রিসর্টটা ছিল ওইখানে, তারপরে আবার খাচ্ছি ডালিয়ার বাড়িতে। হ্যাঁ রিমিলে রিমিলে, হ্যাঁ ঝিলমিল বলছি, রিমিল। এটাই ভালো হয়েছে, কিন্তু ওখানে বললেই চলে আসতো, এখানে তোদেরকে করতে হচ্ছে। এই যা নাচে মন, এটা কি হচ্ছে? এটা দেখি একটু কি হচ্ছে? এটা ভূতর মুখ তো। এটা আমি হাড় দেখেছি। হাট? হাট তো বেঁকে গেছে। এই হাটটা খুব সুন্দর হয়েছে। আমি এঁকেছি। আর এই হাটটা, এইটা একটু না বেঁকে গেলে আর একটু ভালো হতো। বাহ 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 বাহ, কি মোটা মোটা রং। কিরে তোর কি খবর? হ্যাঁ বাহ সুন্দর হয়েছে তো। আমাদের তো সব সকালের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই বসে আমরা একটু গল্প গুজব করছি। আর বাইরের ওয়েদারটা মানে পুরো মন্দারমণি ওয়েদার হয়ে গেছে। গাছগুলো এত সুন্দর হয়েছে, দারুণ। পুরো আজকের ওয়েদারটা কালকেও যা ছিল আজও তাই সেম। এত হাওয়া দিচ্ছে, আর এই জায়গাটা না ডালিয়াদিদের মানে এই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া ঢোকে, দারুণ লাগছে। আর এই যে তোমরা কি করছো? কি করছো গো? কালকে তো আমাকে পড়াশোনা দিয়েছে, পড়াশোনা করছি। পড়াশোনা করছো? করো। সার্ভে চলছে। কিসে? কোথায় খাবার পাওয়া যাবে ভালো, লাঞ্চের সার্ভে? করো করো, সার্ভে করতে করতেই সময় হয়ে যাবে। হ্যাঁ ডালিয়া দি টুকটুক করে কাজ করছে, গোছাই গাছিয়ে নিচ্ছে। কাল থেকে আবার ডালিয়াদির অফিস শুরু হয়ে যাবে। নতুন রান্নাঘর একটু গুছিয়ে না নিলেও সমস্যা। গুড আফটারনুন। আমরা একটু রেডি হয়েছি। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বাড়িতে খাবো না, আমরা একটু কোথাও গিয়ে খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য রেডি হয়ে গেছি। ওর বাবা এখন গাড়িটা একটু মুছে নিল কাজগুলো, এবারে আমরা বেরিয়ে যাব। তো কোথায় যাব অবশ্যই তোমাদেরকে নিশ্চয়ই দেখাচ্ছি। তো চলো আগে যাই, পৌঁছাই, তারপরে ঠিক আছে। আর এই হচ্ছে ডালিয়াদি সুন্দর সেজে গুজে নিয়েছে। কান্তিদা হাফ প্যান্টটা থেকে ফুল প্যান্ট পরে নিয়েছে। আর এই হচ্ছে কান্তিদার মা।
খেতে যাচ্ছি আর লোককে বলিস না 3টে বাজে আমরা তখন গিয়ে খাবো। আমরা চলে এসেছি মধ্যম গ্রামের ফেমাস বিরিয়ানি ডিবাপিতে। এখন ডিবাপির বিরিয়ানি খাবো, তারপরে আমরা বাড়ি যাবো। আয়া বিরিয়ানি খেতে এসেছিলাম মধ্যম গ্রাম ডিবাপিতে, কিন্তু এখানে এতটাই ভিড়, প্রায় এখানে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে বিরিয়ানি খেতে, মানে যদি বসে কেউ খায়। আর যদি কেউ ফুড অর্ডার করে যদি বাড়িতে নিয়ে যায় অর্ডার দিয়ে, তাহলে তার প্রায় 40-45 মিনিট লেগে যাবে। সেই জন্য আমরা এখান থেকে বসে খাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে অন্য একটা জায়গায় যাচ্ছি, দেখা যাক কোথায় গিয়ে খাবার পাওয়া যায়। আর বাইরে বৃষ্টি পড়ছে, যেহেতু ওরা আসছে, আমি দৌড়ে এসে গাড়িতে উঠে গেলাম। সন্টু আর কান্তিরা ওরা সবাই আসছে, আসুক তারপর আবার গাড়ি স্টার্ট দেবো। কে কি আছে আউট? হ্যাঁ, সবই এখানে আছে। ফাইনালি চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানি খেতে আমরা। ফাইনালি চলে এসেছি আমরা সোদপুরে ডিবাপি বিরিয়ানি খেতে। না ওখানে অটো আছে, তাই না? এই হচ্ছে ডিবাপি। খিদের জ্বালায় সব ক্লান্ত হয়ে গেছে, একজন শুয়ে পড়েছে, একজন ঘুমিয়ে পড়েছে। দু ঘন্টা 3 ঘন্টা ওয়েট করে করে লাস্টে এই যে চামচ দিয়েছে। আর এ তো ক্লান্ত, বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়েছে। দেখে দাও না তোমরা, এবার সিজিটাকে ওঠাও। অবশেষে প্লেটে বিরিয়ানি চলে এসেছে। আর কি কান্দিটা কেমন লাগছে খেতে বলো? দারুণ, ভালো, খেতে থাকো। রাজিদি ভালো, চলো। শোনাই, ও বাবা, ও তো তাকাবেই না, বলছে আগে খেয়ে নিই আমি। ভেরি ভেরি গুড ইভিনিং। লাস্ট 1.5 দিনের ব্লগটা এখানেই শেষ করার পর্যায়ে চলে এসছে। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ডালিয়াদের বাড়ি আবার ওয়ান্স অ্যাগেন আর একটা রাউন্ড শেষ করার জন্য, দ্যাট ইজ ইভিনিং টি। এই ডালিয়া রান্না করে নিয়ে এসছে, রান্না না করে নিয়ে এসছে চাটা খেয়ে আমরা বেরোবো এবার। এক্স্যাক্টলি। আর এই কান্তিটা পুরো একদম ঘুমটুম থেকে উঠে এলো। হ্যাঁ, একদম পুরো 20-25 মিনিটের একটা ঘুমালো। এবার আমরা চাটা খেয়ে নিই। কান্তিদা টাটা। যেও আমাদের বাড়িতে। তুমি কি থাকবে না কোথায় যাচ্ছ? ব্যাগ পত্র নিয়ে চলো। শোনাই, চল এবার চল, চলো 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 চলো। রাই দিদি টাটা টাটা টাটা, চল টাটা করো। বলো আমাদের বাড়িতে যাবে, বলো আমাদের বাড়িতে যাবে। চলো। ওই করেছে ডালিয়া কানে কানে কি সব শুনছে, আর এই দেখো এটার অবস্থা দেখো।
এখানে আর একজন রাগ করে বসে আছে। কি হয়েছে? এই ঘরে একজন, সরে যাও, সাইড দিয়ে সরে যাও, এই ঘরে একজন আর এই ঘরে একজন। এবার একটু হাসছে, একটু রাজদিদিকে হামি দিয়ে দেবো, একটা হামি দিয়ে দে রাজদিদিকে। আরে বাবা, রাজদিদি একবার হাসছে, দেখ 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 হাসছে এবার রাজদিদি। রাজদিদি এবার একটু হেসে দাও তো, এবার একটু হেসে দাও, ক্যামেরা দিকে তাকে একটু হেসে দাও। চলো টাটা। চলো দাদা করে শ্রী গুরু জয় বলো শোনা। শোনাই শ্রী গুরু জয় বলো। শ্রী গুরু জয়, জয় মা তারা। ওই পাশে বলতে সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ ফোন করিস। হ্যাঁ হ্যাঁ। ভালোই হলো আমাদের কালকে সন্ধ্যা থেকে আমাদের আজকে রাত অবধি টাইমটা বেশ ভালোই কাটলো, তাই না? খুব ভালো কেটেছে। সবাই বিশাল আনন্দ করলো, সাথে আমরা। আবার তো পুরো গর্ব হয়ে যায়। সবাই ভালো ও সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আর সময় পেলে বন্ধুদের সাথে এরকম ভাবেই গল্প করো, আড্ডা মারো, সেই কারণ ফ্রেন্ডরাই অ্যাকচুয়ালি অক্সিজেন। ফ্রেন্ডদের সাথে থাকলে গল্প গুজব করলে মানে তোমার কাছের যে ফ্রেন্ড যারা, তো বেশ ভালোই লাগে। এদিকে ড্রেন আছে আবার, তো বেশ ভালোই লাগে, মাইন্ডটা ভীষণ ফ্রেশ হয়। আমাদের মাইন্ডটা ভীষণ ফ্রেশ হয়ে গেল, বেশ ভালো লাগলো। আর আমাদের লাইফে এটাই প্রথম আমরা কোনো বন্ধুর বাড়িতে সত্যি কখনো নাইট স্টে করিনি, একদমই তাই। কোনো এটা ফার্স্ট টাইম, এটা ফার্স্ট টাইম, ওরও তাই আমারও তাই। তো এটা সম্ভব হয় যদি তোমার সেরকমই ফ্রেন্ড হয়, দেখছি তো বলে দিচ্ছি দাঁড়া, মা ভিডিওটা তার শেষ করে। সাথেই এটা সম্ভব হয়। তো যাই হোক, তাহলে ভিডিওটা শেষ করি। হুম। সবাই ভালো সুস্থ থেকো, কারণ জীবন তো একটাই। একটাই। এই শাবাশ। একটাই। হ্যাঁ, জীবন তো একটাই। চলো টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট। সোনা টাটা, গুড নাইট করে দাও। নাই, আজকের দিনটা ভালো কাটলো, আবার পরের দিন দেখা হবে নতুন ব্লগে। ফাটাফাটি।